গরমে সবাই যখন অতিষ্ঠ এরকমই একটা সময়ে একদম পেটটা ঠান্ডা রাখবে, শরীরটা ঠান্ডা রাখবে, এরকমই একটা রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। আজকে পুঁই শাক আর ডিম দিয়ে একটা মজাদার রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু গরমের জন্য একদম পারফেক্ট। দুপুরবেলা গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজার আর লোভনীয়। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এভাবে পাশেই থাকবেন। এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। এখানে আমি এক আঁটি পুঁই শাক নিয়েছি, পুঁই শাকের ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি আর পাতাগুলো আলাদা করে নিয়েছি, আর দুটো ডিম নিয়ে নিয়েছি। পুঁই শাকটা খুব ভালো করে কয়েকবার ধুয়ে পানিটা ঝরিয়ে নিব, নিয়ে কুচি কুচি করে কেটে নিব। আর ডাঁটাগুলোও আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিব। সব কিছু রেডি করে দিয়ে সাইডে রেখে দিলাম। আর এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি, আর এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। দুটো ডিম আমি এখানে ভেঙে বাটিতে নিয়ে নিব। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপর এই ডিমগুলোকে একদম কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নিলে ডিমটা যখন ভাজবো তখন কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এটা সাইডে রেখে দিলাম, আর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর তেলটাকে একটু ঘুরিয়ে প্যানের চারপাশে ছড়িয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি যে ডিমটা ফেটে নিয়েছিলাম সেই ডিমটা এটার মধ্যে ঢেলে দিলাম, আর চারপাশে ছড়িয়ে দিলাম, যেন প্যানের আকারের একটা গোল অমলেটের মতো তৈরি হয়ে যায়। এটার এক পিসটা সুন্দরভাবে কুক হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে আস্তে আস্তে এভাবে ফোল্ড করে উল্টিয়ে উল্টিয়ে একটা সুন্দর পাটিসাপটার মতো করে নিব। তো এটা রেডি করে নিয়েছি। এখন আমি এখানে একটা স্টিলের চামচ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। তারপর এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে সাইডে রেখে দিলাম। এরকম একটা বড় বাটিতে 1 কাপ মসুর ডাল নিয়ে নিলাম। ডালটাকে খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিতে হবে। আর এটা খুব কষলিয়ে ধুয়ে নিলে দেখতে পাবেন যে এরকম একবারে ঘোলা পানিও চলে এসেছে। আর এই ঘোলা পানিটা বা ময়লা পানিটা ফেলে দিয়ে 2-3 বার ধুয়ে নিব। নিয়ে এরকম স্বচ্ছ পানি চলে আসলে এরপর এটাকে আমি ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে আসলাম রান্নায়। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে পুঁই শাকের ডাঁটাগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর যে মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর যে পুঁই শাকের পাতাগুলো আমি কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। 5-6টা কাঁচামরিচ এখানে ফালি করে দিয়ে দিলাম। 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিলাম। 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপর এইগুলোকে সব একসাথে হাত দিয়ে কষলে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যতটা ভালো করে মাখাবেন ততটাই কিন্তু এই রেসিপিটা ভালো হবে। তারপর এটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। হাতটা ধুয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে যখন ভালো মতো বলক চলে আসবে তখন চুলার আঁচটা লো আঁচ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এদিকে একটা ফোড়ন রেডি করে নিব বা তেলের বাগার রেডি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম, কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে, তাহলে ফ্লেভারটা এবং স্বাদটা খুব সুন্দর আসবে। তারপর নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত। ভাজতে ভাজতে 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটার সাথে ভেজে নিব। এটা একটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভাজবো। ফ্রেন্ডস, আপনাদের সাথে কিছু কথা বলি। আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন।
খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম গোল্ডেন একটা কালার চলে এসেছে। এখন আমি এটা আর ভাজবো না, এখন এটাকে যে হলো পুঁই শাকের তরকারিটা রেডি করে নিয়েছিলাম সেটা এখান থেকে কিছুটা ঢেলে দিলাম এটার মধ্যে দিয়ে, তারপর নেড়ে চেড়ে এটা একটু বলক তুলে নিব। বলক তুলে নিয়ে তারপরে হলো যে পাতিলায় রান্না করেছিলাম সেখানে ঢেলে দিলাম, দিয়ে এটা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আর হলো চেক করে নিতে হবে ডাটাটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমার পুঁই শাকের ডাটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। এরকম সুন্দর একটা বলক চলে আসলে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতাটা অপশনাল, আপনার হাতের কাছে থাকলে দিবেন, না দিলেও কিন্তু সমস্যা নেই। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে যাবে এই হলো পুঁই শাক ডালের এই রেসিপিটা। তো এখন শেষ মুহূর্তে যে হলো ডিমটা আমি ভেজে রেখেছিলাম পিস পিস করে, সেই ডিমটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার কিছুক্ষণ রান্না করতে হবে, না হলে পরে ডিমগুলো মধ্যে লবণ মরিচ ঢুকবে না। তারপর এটা নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। শেষ মুহূর্তে যদি লবণটা টেস্ট করে নেবেন, লবণ লাগলে সামান্য একটু লবণ অ্যাড করে দিবেন। তো আমার রেসিপিটা একদম পারফেক্ট হয়েছে, লবণ লাগবে না। শেষ মুহূর্তে আমি এখানে হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম। হয়ে গেল ডিম ডাল আর হলো পুঁই শাকের এই মজাদার রেসিপি। গরমের দুপুরে এইরকম একটা তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।